বার্সেলোনার কারেন্ট সিচুয়েশান না আমি নিজের লাইফের সাথে রিলেট করতে পারছি। পকেটে পয়সা নেই, তবু এই করব সেই করব ওই করব এসব স্বপ্ন দেখা রোজ, একদিন দুদিন না, রোজ দেখা। এই হচ্ছে বার্সেলোনার এখন সিচুয়েশান। সবাই বলছে নাকি হাল্যান্ড আসবে বার্সেলোনায়। আচ্ছা, ভেরি নাইস। হাল্যান্ডের দাম কত জানো? 2025 সিজনের সামারে তখন হাল্যান্ডের রিলিজ ক্লজে লেখা আছে 175 মিলিয়ন ও রিলিজ ক্লজ। আচ্ছা, ভেরি নাইস। আর ওরা বলছে এই সামারে ওকে কিনবে। ওয়াও, অসাধারণ সব স্বপ্ন। এদিকে বার্সেলোনার একটা 60 মিলিয়ন কি 70 মিলিয়ন দিয়ে একটা ডিএমএফ প্রপার কেনার পকেটে পয়সা নেই, কিমিককে আনার পয়সা নেই, যেটা আর্জেন্ট, যেটা খুব দরকার। স্বপ্ন দেখছে হাল্যান্ডের। কেন না, এমবাপে যাচ্ছে রিয়াল মাদ্রিদে, এরম সব গল্প চারিদিকে উঠছে। আর এটা পুরো ক্রেডিটটা যাচ্ছে ওই একটা মানুষ, জেরার্ড রোমেরো, যাকে কেউ বিশ্বাস করে না। তো এরা শোনো, ব্যাপারটা একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। এতক্ষণ তো হাওয়ায় ওরা কথাবার্তা যারা মানুষ বলছে সেটা নিয়ে বলছিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে পিমিয়েন্তে রাফায়েল পিমিয়েন্তে বলে যে এজেন্ট, যে মিনো রায়োলার আগে, মিনো রায়োলাকে তোমরা সবাই হয়তো চেনো, মুখটা খুবই চেনা, যিনি মারা গেলেন কিছুদিন আগে। তার অ্যাসিস্ট্যান্ট ছিল হচ্ছে পিমিয়েন্তে। তো এই পিমিয়েন্তে এখন তার যারা ফুটবল প্লেয়ারগুলো ছিল মানে মিনো রায়োলার আন্ডারে, তাদেরকে ও নিয়ে নেয়। লাইক বড় বড় প্লেয়ার আছে কিছু, গ্র্যাভেনবার্গ, হালান্ড, ডিলিট, জাভি সিমন্স, আরও একটা দুটো প্লেয়ার ছিল, আমার ঠিক নামগুলো প্রপারলি মনে পড়ছে না, কিন্তু ছিল কয়েকটা আরও। একটা মাথায় আসছে, ঠিক এসেও আসছে না, আমার একটা কিছু প্লেয়ার ইন্টারের সম্ভবত। তো এরম সব কয়েকটা প্লেয়ার আছে, ইব্রাহিমোভিচ ওর ওর আন্ডারে ছিল। তো এই পিমিয়েন্তে এসেছিলো ডেকোর সাথে দেখা করতে। তো দেখা করতে এসেছে মানে অবভিয়াসলি একটা কথা তো হবেই। দেখো, তোমার লোক এসেছে, আমি তোমাকে জিজ্ঞাসা করতেই পারি আমার বাজেটের বাইরে হালান্ড, তবু আমি তাকে জিজ্ঞাসা করবো কী খবর হালান্ডের, কি হালান্ডকে কি আনা পসিবল হবে, কত কি দাম হবে, এইগুলো তো মিটিংয়ে অবশ্যই হবে। কিন্তু যে হালান্ডকে কেনার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছিল, হালান্ডকে আমার চাই, এটা পুরো মিথ্যে কথা। সেই কথাটা জেরার্ড রোমেরো বলেছে যে আমি কনফিডেন্সের সঙ্গে বলছি না, কিন্তু দেয়ার আর চান্সেস যে হালান্ড আসতে পারে। তো আমার মনে হয় যে এরম কিছু হবে না, হালান্ডকে ট্রাই হয়তো করবে না, হয়তো জিজ্ঞাসা করেছে যে 2025 সিজনে যদি হালান্ডকে তুলে নেওয়া যায়। এই সিজনে যেহেতু এমবাপ্পেকে রিয়াল কিনছে, তো সেই জন্য পরের সিজনে জবাব দেওয়ার জন্য হালান্ডকে তোলার চেষ্টা করে বার্সেলোনা, হতে পারে। এবার এই মুহূর্তে যদি বলা যায়, এই মুহূর্তে অনলি ওই জায়গাটা যদি দেখি, পয়েন্টে যদি আমরা দেখি, টার্গেটেড একটা প্লেয়ার হতে পারে, সেটা হচ্ছে ম্যাথিয়াস ডিলিট, কারণ ও বায়ার্ন মিউনিখ ছাড়ছে। এবার বলি, আমাদের কিন্তু সেন্টার ব্যাকে কোনো দরকার নেই, আরাউহো আছে, কুন্ডে রাইট ব্যাকে শিফট হবে, ঠিক আছে, ওইটা গেল, কিন্তু দরকার নেই মনে হচ্ছে উপর থেকে, কিন্তু দরকার আছেও। তুমি একটা সিম্পল কথা বলো, রাইট সেন্টার ব্যাক পজিশনটাতে খেলার প্লেয়ার আমাদের কাছে কে আছে? আরাউহো, আর কেউ? কুন্ডে, এই দুটো প্লেয়ার। এবার ধরো আরাউহো কোনো কারণে ইনজোর্ড, কুন্ডে খেলছে কোথায় এখন? রাইট ব্যাকে, ওই জায়গাটা কে খেলবে? ওই জন্য ওরা ডিলিটকে পোচ করতে পারে। এবার আসছে আমরা লেফট সেন্টার ব্যাকে। লেফট সেন্টার ব্যাকে কে খেলছে? ক্রিস্টেনসেন, কুবার্সি আর ইনিগো মার্টিনেজ, তিনজনে খেলতে পারে। আর যদিও পারতো, আমাদের মার্কাস আলোনসো পারতো, কিন্তু ওকে ছেড়ে দেবে বার্সেলোনা, 100% ওকে ছেড়ে দেবে। তো ওখানে তিনটে প্লেয়ার আছে, কিন্তু রাইট সেন্টার ব্যাক হিসাব মতো একটা প্লেয়ার, কারণ কুন্ডে কিন্তু কনস্ট্যান্টলি রাইট ব্যাকে খেলছে। আচ্ছা, আলফান্সো ডেভিসকে পোচ করেছিল বার্সেলোনা, কিন্তু আলফান্সো ডেভিসকে পারবে না আনতে, আসতে চায়ও না সে। তো লেফট ব্যাকে কিন্তু আমাদের দুটো অপশান থাকছে, কে? আলেহান্দ্রো বালদে আর আর কে জোয়াও ক্যান্সেলো, দুটো প্লেয়ার বাঁ দিকে পড়ে থাকছে। রাইট ব্যাকে কিন্তু অনলি আমাদের কাছে আছে কুন্ডে। হ্যাঁ, ক্যান্সেলোকে শিফট করাতে পারবো আমরা যদি হেক্টর ফোর্ড বাঁ দিকে এর সাথে খেলে, বালদের সাথে খেলে। তাহলেও আমাদের ব্যাকআপ লাগবে প্রত্যেকটা পজিশনের জন্য দুটো। আমি যদি কুন্ডেকে রাইট ব্যাকেরই অল্টারনেট রাখি, তাহলে কিন্তু রাইট সেন্টার ব্যাকটাতে ফাঁকা আছে। আরাউহো ইনজিওর্ড হলে ওই জায়গাটার দায়িত্ব নিয়ে খেলার মধ্যে কেউ নেই, তাই ডিলিটকে পোচ করতে পারে বার্সেলোনা, দেয়ার আর চান্সেস। কারণ ডিলিট যদি বায়ার্ন ছাড়ে কম দামে পেয়ে যাবে। ডিলিটের প্রোফাইলের প্লেয়ার যে 100 মিলিয়ন রেটেড প্লেয়ার, ওকে যদি কোনোভাবে 55-60 মিলিয়নে নিয়ে নেওয়া যায়, একটা সিজন ভালো খেলে যদি পরের সিজনে আমরা বিক্রিও করে দিই, একটা ভালো প্রফিট আছে। এই হচ্ছে বার্সেলোনার সিধা প্ল্যান হতে পারে। তো ওটা একটা পসিবল। জাভি সিমন্সকে বার্সেলোনা রিটার্ন আনছে বলে আমার মনে হয় না কোনোভাবেই। না না না, হবে না, হবে না। হাল্যান্ডের তো এই সিজনে কোনো চান্সই নেই। দ্যাটস ইট। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে রিয়েল ট্রুথ বা ফ্যাক্ট বলতে পারো তোমরা।
তো এই রিলেটেড বার্সেলোনা রিলেটেড আর একটা খবর আসছে যে নাইকির সাথে ওদের ডিলটা পুরোপুরি উড়ে গেছে, মানে কোনো অস্তিত্ব নেই সেই ডিলটা, নাইকির ডিলটা। আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে বার্সেলোনা নিজের জার্সি নিজে বানাবে। মানে আগে ধরো লাস্ট সিজনের একটা স্ট্যাট দিয়েছিল 179 মিলিয়ন জার্সি সেল হয়েছিল, সবার থেকে বেশি বার্সেলোনার। তো সেখানে ধরে নাও 50-50 হয়তো বার্সেলোনা নাইকির মধ্যে ছিল, তাও 50%ও নয়, হয়তো আরও কম হবে, হয়তো বার্সেলোনার পকেটে এসেছে কোথাও, ওখান থেকে ধরো 70 মিলিয়ন বার্সেলোনা এসেছে। তো বার্সেলোনা চাইছে ওখানে 70 মিলিয়ন নেই, 170 মিলিয়নই আমি নিজে নেবো। তো নিজের জার্সি মেকিংয়ের সেট আপ করছে, নিজেরাই বিক্রি করে পুরো 100% ফান্ডে যেন নিজের পকেটে ঢোকে, এরকম একটা অডাসিটি দেখিয়েছে বার্সেলোনা। প্রথমবার ফুটবল ওয়ার্ল্ডে এটা হতে চলেছে। তো এটাই বলার ছিল, আরও কয়েকটা খবর আছে আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। চলো বাই বাই, টাটা, এটা আজকের জন্য দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, লাইক টাইক করে দাও, কমেন্ট করে দাও, তোমাদের যা বলার আছে বলে দাও, আরও একটা ভিডিও ঝটঝট আসছে।